আসসালামু আলাইকুম। আমি পাঠ করছি নজরুল। তো ভাবলাম একটা ভিডিও করি। আজ খুব মুডে আছি। সকাল সকাল একদম অনেক ভোরে আমি পাঠ পাঠ করছি নজরুল। কি একটা শক্তি এসেছে মনে। আহ, বন্দনা গান। শিকলে যাদের উঠেছে বাজিয়া বীরের মুক্তি তরবারি, আমরা তাদের ৩০ কোটি ভাই গাহি বন্দনা গীতি তারি। আহা, আহা, তাদেরই উষ্ণ শোণিত বহিছে আমাদেরও এই শিরা মাছে, তাদেরই সত্য জয় ঢাক আজই মোদেরই কণ্ঠে ঘন বাজে। সম্মান নহে তাহাদের তরে টনটন ডোল দীর্ঘশ্বাস, তাহাদের পথে চলিয়া মোরাও বরিব ভাই ওই বন্দিবাস, বন্দিবাস ওই বন্দিবাস, বরিব ভাই ওই বন্দিবাস। শিকলে যাদের উঠেছে বাজিয়া বীরের মুক্তি তরবারি, আমরা তাদের ৩০ কোটি ভাই গাহি বন্ধনা গীত তারি। এই মুক্ত বিশ্বে কে কার অধীন, স্বাধীন সবাই আমরা ভাই। মুক্ত বিশ্বে, মুক্ত বিশ্বে কে কার অধীন, স্বাধীন সবাই আমরা ভাই। ভাঙিতে নিখিল অধীনতা পাশ, মেলে যদি কারা বরিব তাই। জাগেন সত্য ভগবান জেরে আমাদেরই এই বক্ষ মাছ, আল্লাহর গলে কে দেবে সে কল, দেখে নেব মোরা তাহাই আজ। শিকলে যাদের উঠেছে বাজিয়া বীরের মুক্তি তরবারি, আমরা তাদের ৩০ কোটি ভাই গাহি বন্দনা গীতি তারি। কাঁদিব না মোরা, যাও কারা মাঝে যাও তবে বীর সংঘ হে, ওই শৃঙ্খলই করিবে মোদের ৩০ কোটি ভাতৃ অঙ্গ হে। মুক্তির লাগি মিলনের লাগি আহুতি যাহারা দিয়াছে প্রাণ, হিন্দু মুসলিম চলেছি আমরা গাহিয়া তাদেরই বিজয় গান। শিকলে যাদের উঠেছে বাজিয়া বীরের মুক্তি তরবারি, আমরা তাদের ৩০ কোটি ভাই গাহি বন্দনা গীতি তারি। আহা, কি একটা নজরুলের প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা ভার্স, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ যেন আগুন 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 জ্বলে, লেখায় আগুন জ্বলে। আসলে সে বিদ্রোহী না, বিদ্রোহী বিদ্রোহী বলে সবাই চেনে, কিন্তু তিনি অনেক কিছুই লিখেছেন বিদ্রোহী কবিতা ছাড়া, কিন্তু তা বেশি ফেমাস হয়নি। তো এমন অনেক কবিতা আছে, তিনি সব স্তরে গেছেন, সব স্তরে। এমন কোনো স্তর নেই যিনি যেখানে তিনি যাননি। যেমন প্রেম হোক, ভালোবাসা হোক, বেদনা হোক, মৃত্যু হোক, মৃত্যু কথা, তারপর ননসেন্স কবিতা উনি মনে হয় একটা লিখেছেন। যেমন সুকুমার রায় নাকি বলবো, হ্যাঁ সুকুমার রায় লিখতেন, মানে ওনার বিশেষত্ব ছিল ননসেন্স কবিতা, মানে সেন্স আছে কিন্তু ননসেন্স। অর্থাৎ ওই যে সুকুমার রায়ের আবল তাবল পড়লে বুঝবেন, আবল তাবল একটা বইয়ের নাম। ওখানে যা যা আছে কবিতা সেরকম, কিন্তু ননসেন্স কবিতা, কিন্তু অনেক সুন্দর। সেন্স আছে কিন্তু তাও ননসেন্স, তাও অন্যরকম, অনেক সুন্দর। তো এরকম ননসেন্স কবিতা হয়তো কয়েকটা আছে নজরুলের, কিন্তু বেশিরভাগই তিনি লিখেছেন মানুষকে নিয়ে, মানুষ অর্থাৎ শক্তি নিয়ে, যে শক্তি মানে কি বলবো, মানে অর্থাৎ তিনি যে বিদ্রোহী কবিতা লিখেছেন তাও মানুষকে জাগানোর জন্য, তাই না? তো উনি বেশিরভাগ মানুষ নিয়ে লিখেছেন, প্রকৃতি নিয়ে খুবই কম লিখেছেন। না প্রকৃতির উনি
মানুষ নিয়ে, সমাজ নিয়ে সব কিছু নিজে মানে অর্থাৎ নিজেকে উৎসর্গ করেছেন। আর প্রকৃতি নিয়ে লিখেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ এমন এমন কবিতা লিখেছেন প্রকৃতি নিয়ে, যা পড়লে আবৃত্তি করলে এমন একটা অনুভূত হয়, যা অপূর্ব অপূর্ব। তো এই পর্যন্তই। আমি আরও পড়ব, আরও পাঠ করব, কিন্তু এখন চলি। আল্লাহ হাফেজ।